إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پڑھو اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا هو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا باري النسب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محترم জনাব সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল, বাবা হল, আমরা যে ওয়াজের মাঝে আইছি, এই ওয়াজের নাম হইল আজকে ইসালে সব মাহফিলের মাঝে আমরা আইছি। ওনে ওয়াজ শুনতে 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 আর ওয়াজ কোনটা বাকিও রয়েছে না, তে আমিও কিতা আর ওয়াজ করতাম, যাও শেষমেশ আপনাইতে লইয়া মিলাদ শরীফ পড়মু, আখেরি এক দোয়া করমু, আর কিছু গপসপ করমু। আমরা যদি ফুনইনতে আমি আসি আর ফুনইনাতে আমি দোয়া করলিম। ও আমরা আইছি এক ওয়াজের মাঝে, যে ওয়াজের নাম ইসালে সব। ডাক্তার সাহেবের আব্বা আম্মা, আমার মৌলানা সাহেবের, আজিজুর রহমান সাহেবের আব্বা আম্মা দুনিয়াত নাই, এরার মুরব্বী অকল দুনিয়াত নাই। তারার ও মুরব্বী অকল তেরে মনে কইরা, মা বাপরে মনে কইরা আজকে ওয়াজ আয়োজন করছই। সাহ কিবলা আওলার সুযোগ্য আওলার প্রিন্সিপাল সাহেব আনছেন, আরও অনেক উলামায়ে কেরাম অকল তেরে দাওয়াত দিয়ে আনছেন। উদ্দেশ্য হইল আপনারারও খেদমত করতা, উলামায়ে কেরামের খেদমত করতা। ও যে খেদমত করার মাঝে নেকি আসেনি না না, আপনারা আইজ মেহমান হইয়া আইছেন তানবাড়িত, আর আমরাও মেহমান হইয়া আইছি তানবাড়িত। আল্লাহ রসুলে ফরমাইছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু মান লাম ইকরাম যায়ফাহু। যে মানুষে মেহমানের কদর করে না, মেহমানের সম্মান করে না, আল্লাহর কসম ই আল্লাহর বন্দা হল ইমানদার নাই, ইমানদার নাই। 3 বার নব্বে ফরমাইছেন। তাহলে আমরা আইসি আজকে মেহমান হইয়া, আর তারা মেহমানদারি আমার কর্তা, ই ব্যবস্থাও টান টান খরচ। আর আমরা তাকে কিতাব আইতা তারা, আমরা বালা একটা জিনিস খরিদা করতাম, আমরা দোয়া করতাম, আমরা দুরূদ শরীফ পড়তাম, আমরা মিলাদ শরীফ পড়তাম, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম। যতটা আমরা বালা কাম করমু, সব বালা কামের নেকি আজকে তারার মুর্দেগান অকলতের নামায় আমলের মাঝে সব দান করা হইব। ওটার নাম হইল ইসালে সব। ও সাব হল, ও যে 3 জন আইয়া বইছো, মুরব্বী হল ওখানে উঠা বইছেন, আইয়া অন্য আইয়া ওয়াজও আইছেন, শরম করে নাই তোরা জিনিস সারা বইলায়। আল্লাহ রসুলে ফরমাইছেন,
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার বাদে সব জিনিস মানুষের বন্ধ হয়ে যায় কি, কিন্তু তিনটা জিনিস মানুষের বাকি থাকে। একটা হইল সদকাতুন জারিয়াতুন, সদকায় জারিয়া, মসজিদ মাদ্রাসা এতিমখানা খানকা ওটা যদি আপনি আমি কইরা থইয়া যাইতাম পারি, তা আপনার আমার মুর্দার আমল নমার বাদে, আপনার আমার মারা যাওয়ার বাদে যত মানুষে খানকা করবা, যত মানুষে মসজিদ নমাজ পড়বা, যত মানুষে মাদ্রাসাত পড়বা, সকল মানুষের সব আপনার আমার আমল নমার মাঝে গিয়া একটা যুগ হইব। ওটার নাম হইল ইসালে সব। ও কারণে আমরা কিতাবের মাঝে দেখছি, যেমন আকাইদে নসফি কিতাবের মাঝে দেখছি, দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিহিম নফউল্লাহুম। যদি কোনো মানুষে মুর্দারে মনে কইরা জিন্দা মানুষে দোয়া করইন, দোয়া করাইন, কিবা তো মুর্দা মানুষেরে মনে কইরা জিন্দা মানুষে সদকা খয়রাত করইন, দান দক্ষিণ করইন, সিন্নি সালত করইন, ইটার মাঝে নেকি আছে নি না? না মাতন্য আছে নি না? ও সম্পূর্ণ নেকি, ও সম্পূর্ণ সওয়াব মুর্দা মানুষের কবরের মাঝে গিয়া যুগ আল্লাহ দান করইন। এর বাদ দেখুন নফউল্লাহুম, মুর্দা মানুষ ইটা তাকি লাভবান হয়, উপকৃত হয়, ফায়দা পায়, সব পায়। জোরে হোক সুবহানাল্লাহ। ও নিয়তে আমরা আইছি, আমরা যেন আইয়া ওয়াজও বইছি, মনে করো গা আমার ডাক্তার সাহেবের মা বাপ বা মুর্দেগানে মনে কইরা আমরা এমনি বইছি, আমরার মা বাপ দুনিয়াত মারা গেছে, নীলা আসই নিলা না? মাতন্য আসই নিলা না? আমরা যদি সওয়াবের খাম দোয়া করবার সময় মনে করি, আল্লাহ আমার মা বাপ দুনিয়াত নাই, আমার যত নেকি আজকে হইব ওয়াজও আইয়া, উলামায়ে কেরামের মজলিস আইয়া, আল্লাহ তামাম নেকি এবং সওয়াব আমার মা বাপের কবরও পৌঁছাই দেও। আল্লাহ দিবানি না দিতা নাই? এর লাগে হাদিস শরীফও দেখছি, তাহতাবি শরীফের মাঝে এক দোয়া আনছইন, নুরুস সুদূর ফি শরহিল কুবুর কিতাবের মাঝে দোয়া আনছইন, আপনার দোয়া আনছইন শরহে সুদূর কিতাবের মাঝে দোয়া আনছইন, কইছেন আল্লাহুম্মা রব্বাল আসজাদিল বালিয়া ওয়াল আযামিন আখিরাতিল্লাতী খারাজাত মিনাদ দুনিয়া ওয়া হিয়া বিকা মুমিনাতান ওয়াদখিল আলাইহা রাউহাম মিন ইনদিকা ওয়া সালামাম মিন্নি। যে মানুষে একটা কবর দেখিয়াও দোয়া করব, কিতাবের মাঝে লেখছেন আল্লাহর বন্দার আমল নামার মাঝে হজরত আদম আলাইহিস সালাম তাকে লইয়া আজ পর্যন্ত যত মুর্দা মারা যাইবা, সব মুর্দা হলতে রু আত্মাও বন্দার উপরে খুশ হয়ে যাব গি। যে বন্দায় ও দোয়া করল, তে মুর্দার খবর জিয়ারত করতে আমরা ইটা দোয়া করিনি না? করি না? দোয়া করি। মুর্দার খবরের হামদাদ গিয়ে আমরা কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইলাম, লগে 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 আল্লাহ মুর্দার ভিতরে রু ঢুকাইয়া দেন, আর মুর্দায় জবাবও দেন। আমরা শুনি না, মুর্দায় চিনইন, আমরা খেয়ে মুর্দারে খেয়ে আমরা মুর্দারে জিয়ারত করলাম। সম্পর্কে কিতা একজন মুর্দা কবর থাকি জিন্দা মানুষের বাড়িত কোন হালতে আসইন, জিন্দা মানুষের উপরে কোন মুসিবত, আর একটা বিলাইর বাচ্চাও যদি মারা যায় তান বাড়িত, তাই খবরটাই হইতা পারে। জোরে হোক সুবহানাল্লাহ। তাজকিরাতুর রূহ জালালউদ্দিন সুয়ুতি লেখছেন কিতাব, ও কিতাবের মাঝে আছে আপনার তাজকিরা ফি আহওয়ালিল মৌতা ওয়াল আখিরা কিতাবও আছে। ইটা আমরা মনে করি যে আমরার মা বাপ বা মুর্দা মরি গেছেন কি, তা মাইটে খাইলিছে, মাইটে গলাই লিছে। অনেক তো মনে করো বিজ্ঞানের যুগ, মানুষে কয় না না মানুষ মরি গেলে কের হিসাব আর নিকাশ বা নাউজুবিল্লাহ হইতাই না? না। আল্লাহ রসুলে ফরমাইছেন ইসবাতু আযাবিল কবর, কবরের মুর্দার আযাব হইব, কবরের মুর্দার শান্তি হইব। আল্লাহর নবী ফরমাইছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একটা মানুষের মুর্দা মানুষের কবর হয়তো বেহেশতের বাগান হইব, আর না হয় দুজখের গাড়া হইব। এর লাগি আমরার উচিত হইল আমরার মুর্দা যারা মারা গেছেন
আমরা মুর্দা হলদের লাগি কমপক্ষে ইস্তেগফারুল ময়্যিত ময়্যিতের লাগি মাগফিরত কামনা করতাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতুল বকির মুর্দা হলদের জিয়ারত গিয়া কইতা আল্লাহুম্মা গফিরলি বাকিল গরকদ, আয় আল্লাহ জান্নাতুল বকির মুর্দাগানডে আল্লাহ তুমি মাফ করি দেও, জান্নাতুল বকির মুর্দাগানডে মাফ করি দেও। আমরা ওটা থাকি দলিল পাইছি যে আল্লাহ নব্বে নিজে মুর্দা হলতে মাফি চাইছই, তা আমরা চাইতাম নি না চাইতাম না? আমরার লাগি দলিল না দলিল নাই? আল্লাহ নব্বে মুর্দা হলতের কবরের খান্দাত যখন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু ওয়া ফাসসিহ লানা ওয়া ফাসসিহ লাহু কবরাহু ওয়া নাওয়ির ফিহি, আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমরা রে মাফ করি দেও, যে মুর্দার কবর জিয়ারত করলাম তারেও মাফ করি দেও, আল্লাহ তার কবর রে খুশাদা করি দেও, আল্লাহ তার কবরের মাঝে নূরের ঝলক পয়দা করি দেও, নাওয়ির কুবুরাহুম, আল্লাহ তার কবর রে নূরে মুনাওয়ার করি দেও। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ নবীও দোয়া করতা, তা আমরা দোয়া করতাম নি না করতাম না? দোয়া করতাম। আমরা যদি আওলাদ যদি নেক আওলাদ হইয়া থাকি আমরা মা বাপরে দোয়া দি মনে করতাম, আমরা ইয়কিন করতাম আল্লাহ নবী দোয়া করতো জান্নাতুল বকির মুর্দাত গিয়া কলতের গেছে গিয়া আল্লাহ নবী কবরের খান্দাত গিয়া দেখো দুইজন মুর্দার কবর আযাবর, ইউআযিবানে ওয়ামা ইউআযিবানে ফি কাবীরিন, আল্লাহ নবী হয় দুইজন মুর্দার কবর আযাবর, এরা কোনো কবিরা গুনার কারণে আযাবর না, কোনো বড় গুনাহ কারণে নাই, বরং ইটার সামান্য মনে করছেন ইটা গুনাহ করতে। 1 নম্বর দোষ আছিল একজনে খালি সুগল করি করতা। আমরার মাঝে ইলা দোষ আসেনি না? না, মানুষের খালি দোষ ধরুন, মানুষের খালি দোষ বয়ান করেন, মানুষের খালি দোষ গিল্লা গিবত করেন। একজন মানুষে যদি গিল্লা করে আর একজন মানুষে জিনা করে, আল গিবাতু আসাদ্দু মিনা জিনা, হাদিস শরীফে আইছে গিবত জিনা থাকি আরো মারাত্মক। জিনা কইরা একজন মানুষে গুনাহ কইরা আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করতে পারই, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু মানুষের যদি দোষ গায়, মানুষের সমালোচনা করে, মানুষ দেখতে পারে না, মানুষের গিল্লা করে গিবত গায়, ই আল্লাহর বন্দা যত সময় পর্যন্ত যে বন্দার গিবত গাইছে ও বন্দায় যত সময় পর্যন্ত মাফ করছেন না আল্লাহ তারে মাফ করতা নাই। তাহলে বোঝা গেল ইটা ঠান ও ব্যক্তিরে খবর রাখা হয়েছে। আল্লাহর নবী দেখো তান কবর আযাবর। 2 নম্বর আর এক ব্যক্তির কবর আযাবর। বুখারী শরীফের মাঝে রাওয়ায়াত আনছে 4-5টা রাওয়ায়াত। আল্লাহর নবী হন ওয়াম্মাল আখারু লা ইয়াস্তাতিরু বিনাল বাউল। 2 নম্বর ব্যক্তি এই পেশাব থাকি বাঁচতা না, শৈল্য পেশাব লাগিয়েছে তুমি। আমরা পেশাব হইরা ডিলা কুলুক করি, মাতই না, ইস্তিঞ্জা করি, পানি খরচ করি, কিন্তু পেশাব হইরা কেউ বাই বাই উঠি যায়। ও যে লঙ্গিত লাগছে পেশাব, ফ্যান্টের মাঝে লাগছে পেশাব, যে মানুষে পেশাব থাকি বাঁচত নাই ই আল্লাহর বন্দা মরার বাদে কবর আযাব হইব। আল্লাহর নবী ফরমাইছেন ইস্তানজিউ আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু। আল্লাহর নবী ফরমান আমার উম্মত হল তোমরা পেশাব থাকি বাচ্চা থাকো, কেননা পেশাবের কারণে কবরের মাঝে বেশিরভাগে আযাব হইব, বেশিরভাগে আযাব হইবে পেশাবের কারণে। তাহলে বোঝা গেল পেশাবের কারণে যদি বেশিরভাগ আযাব হয় তো পেশাব থাকবে আমরা বাঁচতাম নি না বাঁচতাম না? ও আল্লাহর নবী দেখো 2 জনের কবরের মাঝে আযাবর। এখন আযাব থাকি বাপ পাইবার লাগি নবী ফরমান ও সাহাবী হল একটা খেজুরের ডাল তাজা পাতা দেখে আমার গেছে আনো। সাহাবায়ে কেরামে তাজা একটা খেজুরের ডাল গাছ থাকি খাইতে আনছেন, আইন আল্লাহর নবীর কাছে দিছেন। নবী এও ডালটারে 2 টুকরা করছেন, 2 টুকরারে 2 কবরের মাঝে তৈজন গাইরা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইতা করলা কেনে? আল্লাহর নবী এখন যত সময় পর্যন্ত ও খেজুরের ডালের পাতা খাসা থাকবো, ও পাতায় আল্লাহর জিকির করব,
আল্লাহ বিল্লাহ করব আর আল্লাহর জিকিরের কারণে বুর্দার গুরাজাব আল্লাহ ক্ষমাইয়া দিবা সুবহানাল্লাহ। তাহলে সওয়াবের সিস্টেমটা রসুলের যুগ আসিল না আসিল না। ও খেজুরের ডাল গাইরা কোনো সময় নব্য দোয়া হইরা হজরত খাদিজাতুল কুবরা নবীর বিবি সাহেবানী ও খাদিজাতুল কুবরা একদিন হইন ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার বাদে আপনি আপনার যে ব্যাপারী খাফড় পুরানা খাফড় আছে ও তো একজার পুরানা খাফড় আমার খাফনের মাঝে সিলাই হইরা দিলেন যেন। আল্লাহ নবী হল খাদিজা ই কথা কৌখানে লাউ আরাতে জিলদীপ লাউ তিয়ান নাকে যদি তুমি আমার শরীরের চামড়া চাও খাদিজা আমি তোমারে চামড়া খাইটা দিলাইমু লামে তাকিদ বা নুনে তাকিদের সিগা লাউ তিয়ান নাকে খাইটা দিতে আমি দেরি করতাম নাই নিশ্চয় নিশ্চয় খাইটা দিলাইমু। তুমি এই কথাখানে কও তোমারে খাফরের পুরানা খাবার দিতাম। আল্লাহ নবী খোয়ার বাদে বুঝিলিছেন খাদিজায় যে নবীর যে মায়া আমার লাগি আছে আমার ইন্তিকালের বাদে আল্লাহ নবী আমার বুলতা নাই ফাউরিতা নাই মনে থাকবো। হাসারু আল্লাহ নবী যে সময় খাদিজাতুল কুবরারে কবর রাখছেন রাখার বাদে দেখুন যুক্তায় কবর ওর খাদিজার যুক্তায় কবর মানা দুইও বাইদি মাইটে সাফদের আল্লাহ নবী মহব্বতে মায়ায় কবর ফুটি গেছেন কি ফুটটা দুইও বগলের মাঝে হাত দি ধরছেন। সাহাবায়ে কেরামে এখন ইয়া রাসূলুল্লাহ ইলা তো আর কোনো খবরও ফুটতে দেখলাম না আজ খাদিজাতুল কুবরার খবর আপনি ফুটলা খেনে। আল্লাহ নবী হন ও সাহাবী হল তোমরা দেখলাই না আমি যেটা দেখি তোমরা ইটা দেখো না। যদি তোমরা কবরের হালত দেখতাই মুর্দারে খবর লইয়া গেলাই না নে ডরাইয়া আমি দেখলাম খাদিজাতুল কুবরারে দুইও বাইদি মাইটে সাফদের আমি নবী দুইও বগল ফুটা দুই ধরার কারণে আল্লাহ গুরাজাব মাফ কইরা দেলাইছ। তাহলে বুঝা গেল আল্লাহ নবী চেষ্টা করতা সাহাবায়ে কেরাম বেটি উকা কা বেটা উকা এই খবরও শান্তি পাইতা খবরও সাহায্য হইত খবরও এর উপকৃত হইতা লাভবান হইতা এটা নবীর খেয়াল আসিল না না। আল্লাহ নবী ৬০ জন মানুষের কবরের মাঝে ফুটি যান। ১ নম্বর খাদিজাতুল কুবরা, ২ নম্বর সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৩ নম্বর হযরত জাফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বড় নেককার বেটি আসলা। ৪ নম্বর হইল জয়নব বিনতে জহশ। ও আল্লাহর বান্দির খবরের মাঝে আল্লাহ নবী ফুটি জৈন ফুটা থারার লাগি হাত দিয়া নবীর হাতের উসিলায় গুরাজাব আল্লাহ মাফ কইরা দিছ। আল্লাহ নবীর অঙ্গ প্রত্যঙ্গর মাঝে বরকত আসিল না আসিল না। এখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর জিয়ারত গিয়া সাধারণ মুর্দা হলতে এখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আর শহীদ হলতের কবরের খান্দাত গিয়া হইন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। দুইটার মাঝে বেশ কম আসেনি না না অতন্য আসেনি। শহীদ হলদের সালাম দেওয়ার সময় হইন যে বাসায় আল্লাহ পাকে কুরআন শরীফের মাঝে শহীদ হলদের সালাম দিছেন ও বাসায় নব্বে সালাম দেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। আর সাধারণ মুর্দা হলদের নব্বে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এখন সাধারণ মুর্দা হলদের নব্বে সালাম দেন। এখন আমরা যে জিন্দা মানুষের সালাম দিই আসসালামু আলাইকুম, ওলা মুর্দা মানুষের সালাম দিন আসসালামু আলাইকুম, কিন্তু বেশম হইল ইয়া আহলাল কবুর। তাহলে সালাম মুর্দায় শুনেনি না শুনে না? খেতা কইন আপনারা শুনে, মুর্দায় শুনে। তার দলিল বদরের যুদ্ধত কাফির হল মারা গেছেন, সব কাফির হল তেরে এখানো গাড়া দিছেন, এক গাড়াত সব এখানে ফেলাইছেন গাড়াত। এটার হয় কুলাইবে বদর। বদরের সব সাহাবি হল যারা কাফির মারা গেছেন এক গাড়ার মাঝে থইরা চাপ মাটি দিছেন। আল্লাহ নবী ও গাড়ার খান্দাত যাবেন হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও কাফির হল ঠার ভাই রাইনি রে,
তোমরা যে আমারে দুনিয়ার থাকতে কষ্ট দিয়া গেছো, মুসিবতও ফেলাইছিলাই, আমারে বিপদ আপদও ফেলাইতাই, আমারে দুর্জ্বালা যন্ত্রণা দিতাই, অনে মরার বাদে তোমরা ঠার পাইরাইনি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, ই যে আপনি কাফির হলতে মাথাইরা এরা মাটির তলে আর আপনি মাটির উপরে, আর এরা মারা গেছ তার আপনার কথা ফুন্ডা নি আপনি যে সম্বোধন হইরা মাথিরা। আল্লাহ নব্য খন ও উমর, একটা মুর্দা মাইসে অতখান ফুনার শক্তি আল্লাহ পাকে তারে খবর দান করো, একটা জিন্দা মাইসে যে লাফুনে এর চাইতে 70 গুণ বেশি মুর্দায় খবর ফুনে। ও কারণে আমরা যে খবরের খান্দাত গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কইনি না কই না? সালাম যদি কেউ শুনে না দুনিয়াত, আমরা সালাম না শুনলে কই আলাক দেউকা, এটা ঠিক নাই। আল্লাহ রসুলের অভ্যাস আছিল ইজা তাসাল্লামা সালাসান, কোনো সময় কোনো মজলিসকে সালাম দিলে 3 বার দিতা দৌড়াইয়া। একবার ও খান্দার দিতা সালাম, যে ও খান্দার মানুষে শুনছই সিববার গিয়া হকান্দাতকে কইতা আসসালামু আলাইকুম, আর একবার হকান্দাত গিয়া কইতা আসসালামু আলাইকুম, 3 বার 90 দৌড়াইয়া সালাম দিতা, 3 বার খতারে 90 দৌড়াইতা। কারণ কিতা মানুষে কেউ হইতো না আমি শুনছি না নবীর সালাম, সুবহানাল্লাহ কোকা। আর আমরা দেশে এই সুন্নত আমরা পালন করি না, আমরা এটা পালন করতাম পারিও না। আমরা একবার সালাম দেওয়া আলাক দেউকা, ও হুজুর আলাক দেউকা, হেরান হইয়া ফেলাই দিয়ে আলাক দিবার লাগি আসলো, আলাক দেউকা আলাক দেউকা কও না খানে সুম্মা সালামু আলাইকুম, হিব্বার ফুনুন্না জুতে সুব্বা সালামু আলাইকুম কইলে আপনি নেকি ভাইবানি না নেকি ভাইতাই না, নেকি ভাইবাই। ও যাও এ কথা শেষ হইল। তাহলে আমরা বুঝতাম পারলাম মুর্দার যে খবরও আমরা গিয়া সালাম দেই, আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হইল মুর্দার সালাম ফুনইন, মাতুন না ফুনইন। আর যারা আহলে সুন্নত নাই, খারিজি রাফিজি জবরিয়া কদরিয়া, এরা বাতিলপন্থী, এরা হয় সালাম দিলে মুর্দায় সালাম ফুনইন না, খবর জিয়ারত করা না করা সমান। মুর্দা মরি গেছেন গিয়ে মাইটিয়া খাইলিছে, জুড়ে হোক নাউজুবিল্লাহ। আমরা মুর্দা হলদের হালত বুঝি না জানি না। আল্লাহ মুর্দা হলদের বিভিন্ন মর্যাদায় রাখছেন, কেউ নবী হল, কেউ ওলি আল্লাহ হল, কেউ শহীদ হল, কেউ হাফিজে কুরআন, ইলা বিভিন্ন জাতের মুর্দা আল্লাহ রাখছেন না রাখছেন না। আল্লাহর নবী হল মারা যাওয়ার বাদে এরা লাশ মাইটে খাইতে পারে না। সহি রাওয়ায়াত সহি হাদিস শরীফ তো আছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আসজাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুব। আল্লাহর নবী ফরমাইন নবী হলতে লাশ মাইটে খাইতে পারে না, মাটির লাগে হারাম হইরা দিছ, মাটি নবীর লাশ হজম করতে পারে না। 2 নম্বর গুলো মানুষ শহীদ হল, শহীদ হলতে লাশ রে মাইটে হজম করতে পারে না, মাইটে খাইতে পারে না। যেমন কিতাব লেখছেন 56 বছর বাদে উহুদের যুদ্ধর মাঝে হজরত আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছিলা। আর এন মাথার মাঝে তলোয়ারের আঘাত আছিল, এন মাথার মাঝে আঘাত আছিল, দুঃখ পাইছেন যেখানে ওখানে হাত দিয়া অবস্থায় তান্ডে দফন করা হয়েছে। 56 বছর বাদে হাতরে হরাই লিলে লগে লগে রক্ত ছিটকারি দি তার মাথা থাকি বাড়ায়। দেখা গেছে 56 বছর বাদে উহুদের ময়দানের মাঝে লাশ তান দফন করা হয়েছে। আল্লাহর বন্দার লাভ থরু তাজা টাটকা রয়েছে, মাইটে হজম করতে পারছে না। হোকা সুবহানাল্লাহ, আল্লাহ ফারইন ও সাইডগুলো মানুষ। এখন খে অলি আল্লাহর খে থলি আল্লাহ, আমরা তো এটা বুধভাইয়ের আমরা বাঁচাবো কল পাতুন না। এর লাগি একজন মুর্দা মারা যাওয়ার বাদে আমরা মুর্দারে বালা মনে করতাম, এন্ডে সম্মান করতাম, এন্ডে তাজিম করতাম। আদনা দরজার একটা মুর্দার খবর দেখিয়া যদি আমরা জিয়ারত করি, আমরা জিয়ারতের সওয়াব পাইমু, জিয়ারতের সওয়াব পাইমু। একটা মুর্দার জনজা ফরবা হইল হক, আমরা মুসলমান হতের হক হইল জনজা। ইত্তেবাউল জানাইজ হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, এক মুসলমানের উপরে আর মুসলমানের হক হইল 5টা। 1 নম্বরটা দরুকা, যেমন ইত্তেবাউল জানাইজ, মারা গেলে কেউ আমরা জনজার নামাজ পড়ি। আপনার আর এই এলাকার মানুষ, গাঁর মানুষ যদি কেউ মারা যায় আর জনজার নামাজ পড়েন না কেউ, আস্তা গাঁর মানুষ গুণাগার হইবা। আর সকজনে মিল্লা যদি পড়ি লাইনতে সব পাইলিবা ওই জীবগী।
কিন্তু সকলের উপরে হক হইল জনজা পড়তাম আমরা। একজন মানুষ যদি একজন মুর্দা মানুষ মারা যাওয়ার বাদে জনজার নমাজ গিয়া পড়ই, আল্লাহ পাকে এই বন্দারেও পরিমাণ সওয়াব দান করুন। সওয়াবের নিয়তে আমরা জনজাত যাইতাম, সিন্নি খাওয়ার লাগি নাই। যেমন সওয়াবের নিয়তে জনজার নমাজ গিয়ে আমরা পড়লে আল্লাহর নবী ফরমাইছেন, আমার উম্মতের আমল নমার মাঝে 2টা উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ পাকে দান করবা। 2টা উহুদ পাহাড় 2 কিলোমিটার। উহুদ পাহাড়ের সীমানা হইল 2 কিলোমিটার দূর। উহুদ পাহাড় অত বড় পাহাড়, এগুলা বুঝো কেউ পরিমাণ নেকি আল্লাহ আমরা দিবা। 2 উহুদ পাহাড় পরিমাণ নেকি জনজান নামাজ পড়লে দিবা। জনজান নামাজ পড়লে নেকি আসেনি না? না। আপনি আমি মারা গেলেও কোনো মানুষে গিয়া জনজান নামাজ পড়বা, দোয়া করবা। জনজান নামাজ বাদে আমরা দোয়া করি, আল্লাহুম্মা লা তুহাররিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদাহু। আল্লাহ, আমরা যে জনজান নামাজ পড়লাম, আমরা রে আল্লাহ সওয়াব থাকি বঞ্চিত হইল না। আয় আল্লাহ, জনজান নামাজ যে ব্যক্তির পড়লাম, ই ব্যক্তির আওলাদ হল তার মারা যাওয়ার বাদে আল্লাহ আওলাদরে মুশকিল মুসিবত ফিতনা ফসাদ ফালাইও না। ইটা দোয়া করার দরকার আছে নি না? বহুত মানুষ মারা যাওয়ার বাদে, মা বাপ মারা যাওয়ার বাদে আপনার আওলাদ কেইসো পড়েন, মামলাত পড়েন, মোকদ্দমাত পড়েন, কেউ টাকা পয়সা করছি আইসি। আল্লাহ সব থাকি আমরা বঞ্চিত হইল না। 2 নম্বর, ওয়ালা তুহাররিমনা ওয়ালা তাফতিননা বাদাহু। আল্লাহ, ই ব্যক্তি মারা যাওয়ার বাদে তার আওলাদরে ফিতনা ফসাদ ফালাইও না। এটা আমরা মুমিন হলতের লাগি হক। 2 নম্বর হক হইল মুমিনের লাগি এজাবাতুদ দাওয়াত। দাওয়াত যদি আমি কোনো জায়গাত পাই, দাওয়াত দেওয়া হইল সুন্নত, আর দাওয়াত গ্রহণ করা হইল ওয়াজিব। এখন আপনি আমি ও যে ওয়াজের ইসালে সবের দাওয়াত পাইছি, দাওয়াত পাই আমরা ওখানে আইছি। সেউরে মিটিংয়ের দাওয়াত দেন, সেউ বৈঠকের দাওয়াত দেন, সেউ বিয়া শাদির দাওয়াত দেন, অলিবার দাওয়াত দেন। আমরা যাইনি না যাই না? তো সাধারণত বুঝিলেও দাওয়াত দেওয়া সুন্নত। এক মুসলমান আর মুসলমানের হক হইল এজাবাতুদ দাওয়াত। 2 নম্বর, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতাম, আমরা গ্রহণ করতাম, আইতাম। 3 নম্বর হইল তাসবিতুল আতিশ, এসি মারনেওয়ালা। একজন এসি মারছেন আপনার সামনে, মাইরা কইছেন আলহামদুলিল্লাহ। ফুন্নেওয়ালা হল দেখিতা কইতাম ইয়ারহামুকাল্লাহ, ফুন্না ইব্বার কইতাম জাযাকাল্লাহ। ও যে উলা সাহাবায়ে কেরামের দেহকে আদত, এক সাহাবি এসি মারছেন। আর এই এসি মারার বাদে যেইন ফুঞ্চইন এই অনুসরণ করছেন যে আল্লাহ নব্বী কইজন এসি মারলে আলহামদুলিল্লাহ কইলে আমরা জবাব দিতাম ইয়ারহামুকাল্লাহ কইয়া। তেইন যে আলহামদুলিল্লাহ হইলা না, অনেক করে 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 1 মাইল পর্যন্ত তান গেছে আইটা। সুবহানাল্লাহ কইবা। 1 মাইল পর্যন্ত আইটা গিয়া কই ন ভাই এসি মাইরা যে আলহামদুলিল্লাহ কও না কানে, আমি ও কথার জবাব দিয়া যাইতাম যে আমি 1 মাইল তোমার ঘরে দিয়ে আইটা আইছি। এক মমিনে আর মমিনের হক কতখান বুঝুকা। আমরা দেশে এটা খেয়াল আসেনি, মাথলা খানে বাসা বল খেয়াল আসেনি? না না, এটা বুরকুমও নাই। আমরা তো এমনি মুসলমান, মুসলমানই আমরার মাঝে রবাব, মুসলমানই নাই। একজন মুসলমান বেমার পড়লে ইয়াদাতুল মারিদ। 4 নম্বর হক হইল মুসলমানের, এক মুসলমান বেমার পড়লে দেখা বেমারির খান্দাত গিয়া যদি আপনি হাল ফুর্সি করেন, বেমারির লাগি দোয়া করেন, আপনি নিজের লাগি দোয়া করেন, দোয়া কবুল হইব। আজ মাকে মেসুবি বিমারে তু মি কুনিয়া জুরমে ইস্তেগফারে তু। বেমারির খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হইব। খেনে বলি বেমার পড়লে আল্লাহ পাকে আল্লাহর বন্দারে গুনাহ থাকি পাক সাফ কইরা দেন, গুনাহ পাক সাফ কইরা দেন। এর লাগি বেমারি মানুষের লাগি দোয়া করতা, বেমারির খান্দাত গিয়ে আপনি দোয়া করতা, আল্লাহ তুমি আমার এই বেমারটাই মাফ করো, আল্লাহ ইলা বেমার আমার দিও না, আমার বাইরে যে বেমার দিছো আল্লাহ থান বেমারে তুমি বালা করে দিও। এটা পারতাম না কইতাম আমরা। হাসরের দিন বিচারে বসিয়া সুদাবে জগৎ স্বামী, তুমি তো আমায় করো নাই সেবা, রুগ্ন ছিলাম আমি। আল্লাহ হইবা, ও আল্লাহর বন্দা আমি বেমার আসলাম রে, আমারে দেখলাই না কেনে,
আল্লাহর বন্দায় কইবা ও আল্লাহ তুমি বেমার আসলাই কিলা তুমি তো যাতে ওয়াতি বুলুজুদ তোমার তো বেমার হয় না আল্লাহতে তুমি বেমার আসলাই অর্থ বুঝছি না আল্লাহ কইবা আমার অমুক বন্দা তোমার ফুবের বাড়ির বেটা চাচা তোমার ফুবের বাড়ির চাচা তোমার ফসবের বাড়ির চাচা ফসমের বাড়ির ভাই তোমার ফুবের বাড়ির ভাই মমিন ভাই বেমার আসলা গুয়া কি আমি আল্লাহ বেমার আসলাম যদি তুমিও বন্দারে বেমার দেখা যাইতে আমি আল্লাহ ভাইতাই সুবহানাল্লাহ। আমরা ইটা কি আল্লাহ চিনি না না মরলে মরুক বাঁচলে বাঁচুক আমি কিতাল্লাই যাই বাইন ইলা আছে না আমরা মনোভাব ফারে না ইটা ওইল মুসলমানের হক হইল 4 নম্বরটা ইয়াদাতুল মারিদ বেমারি দেখা 5 নম্বর হক হইল রদ্দুস সালাম আসসালামু আলাইকুম এক মুসলমান আর মুসলমানদের দেখলে আসসালামু আলাইকুম মাতুন না আসসালামু আলাইকুম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া আমরা হইতাম ওয়ালাইকুম আসসালাম আমরা জবাব দিতাম সুন্দর করি সালামের জবাব দেওয়া এক মমিনের উপরে আর মমিনের হক হইল আল্লাহ নব্বে ফরমাইছেন আমার উম্মত রাস্তা বাইদে আইটা যাইবার সময় এক মমিনে আর মমিনের লগে মুলাকাত করলে সালাম দিও ফয়লা সুন্নত হইল সালাম বাদের সুন্নত হইল মুসাহাফা ইন্নাল মুসাহাফাতা ইন্দা লিকুল্লি লেখাইন প্রত্যেক সাক্ষাতের সময় মুসাফা করা সুন্নত মুসাফা 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 দুইও হাতে সুন্নত এক হাতে বেদাত হ্যান্ডশিপ এটা বিধর্মীর প্রথা হ্যান্ডশিপ বিধর্মীর প্রথা এক হাতে মুসাফা করেন আরও অনেক নয়া সিস্টেম বাড়াইছে এক আঙ্গুল দিয়া আর করোনা আইছিল ও এক অফিসারে আর অফিসারের লগে মুসাফা করে ওলা খৈন্দি নাউজুবিল্লাহ কইতা দিলা না ও রসুলের সুন্নত রে হরাইয়া আনছেন কুনানো তার ভাইরানি আমরা কোন দেশে থাকি আর কোন দেশে বাস করি আল্লাহ হেফাজত করো খোকা আমিন আসলে খাঁটি মুসলমান যারা এরা করুণা এরারে লাগাল পাইছে না আল্লাহ আল্লাহ মানুষের খাঁটি ইমানদার মানুষের করুণায় বয় করছে ডরাইছে এরা ওই যে সুন্দর মুসাফা করছেন 5 বার এরা নমাজও অজু করছেন অজু করলে আত দোয়া হয়নি না দোয় না আর একটাই হাত দইতে সাবানের দাম বাড়াই লিসলা আতরে ফসাই লিস ওইটা সিধা খালি হাত দইন যাইতে একবার হাত দইন আইতে একবার হাত দইন গরু হামাইতে একবার হাত দইন গরতে বাড়াইতে আর একবার হাত দইন আও ব্যাংকও গেলে হাত দইন খালি হাত দইন ওটা আর নমাজি মানুষের হাত দোয়া লাগে না 5 বার হাত দইছি মুসলমান ফানির অভাব দেশ তুমি একটা কুয়া কুদিলাও আর কুয়া কুদ্দা কুয়ার মাঝে ফানি জমাও ই কুয়ার মাঝে যত ফানি থাকবো যে মানুষে অজু করব গোসল করব ই মানুষের যত নেকি হইব তোমার মার আমল নমার মাঝেও নেকি লেখা হইব আর কুয়া কুদ্দা কুয়ার নামকরণ করো হাজি বীরে উম্মে সাদ সাদের মার কুয়া সাদের মার কুয়া হইয়া নামকরণ কইরা কুয়া কুচ্ছই ও কুয়ার যতদিন মানুষে ফানি বুক করছই ফানি খাইছে নেকি হইছে না হইছে না তাহলে বুঝিলু কুয়া রসুলের যুগ সাহাবির যুগ ইলা সবের সিস্টেম এবং সবের পদ্ধতি চালু আছিল যে কাম করলে মুর্দা হলতে নেকি পাইতা সব পাইতা আমরা দেশও অনেক বর্তমানে মনে করো গা খেয়েও নিজের বাপের নামে মাদ্রাসা করেন নিজের মার নামে মাদ্রাসা করেন নিজের উস্তাদের নামে মাদ্রাসা করেন ইলা করেন না করেন না যেমন ফুলতলির সাহেব কিবলা ও ফুলতলির সাহেব কিবলার নামে নামকরণ কইরা লতিফিয়া কারি সোসাইটি ফুলতলি মসলকের যত কারিজা বহল আছে সকল কারিজা বহলতে ও লতিফিয়া কারি সোসাইটি ফুলতলির সাহেব কিবলার নামকরণ করছে ই রমজান মাসও যত খারিজা বলতে কোরআন শরীফ তিলাওয়াত করবা সব নেকির একটা বাঘ ফুলতলির সাহেব কিবলার আমলনামার মাঝে গা যোগ হইব ওটার নাম হইল ইসালে সাহেব ই আমরা নেকি দি মনে করি আপনি যদি মনে করেন 2 রেখাত নফল নমাজ হইরা যে 2 রেখাত নফল নমাজ মনে করুক আর শুক্রবারই রাত মগরিবের নমাজের বাদে আর এশার নমাজের আগে নফল আছে আপনি নফল 2 রেখাত নমাজ হইরা মনে করুক আল্লাহ 1 রেখাত নফল নমাজের যে সওয়াব হইব আমার বাপের খবর আল্লাহ তুমি পৌঁছাই দেও আমি দান করলাম আর 1 রেখাত নফল নমাজের যে সওয়াব হইব আল্লাহ আমার মার খবরও পৌঁছাই দেও আমি দান করলাম দান করা জায়েজ আছে নি না না সব দান করা যায়নি না যাই না
জেলা ঠেকারে দান করি আমরা মা বাপের দোয়া লইবার লাগি মা বাপের মুর্দারে আল্লাহ মাফ করতা করি ঠেকা পয়সা যারা দান করা যায় ওলা নেকিও একজনে আরেকজনে দান করা যায় এর লাগি দেখো গা আমরা দেশও বহুত মানুষ মরি গেছেন কি কিন্তু মরা মানুষের মনে কইরা জিন্দা একজন মানুষের দিয়া হজ করাইন এটার নাম বদলা হজ হজ নি না হজ নাই বদলা হজ যেই হজ করবা ও হজের যত সব হইব সম্পূর্ণ সব আল্লাহ পাকে ও যে ব্যক্তির নামে বদলা হজ করলা ও ব্যক্তির আমল নামার মাঝে গিয়া বদলা হজ সম্পূর্ণ সব গিয়া আল্লাহ যোগ কইরা দিবা এর লাগে মানুষে বদলা হজ করইন বদলা নফল নমাজ পড়ইন বদলা নফল রোজা রাখইন যেমন আমার মায় বা বাপে ফারসইন না নফল রোজা রাখতা আমি বদলা একটা নফল রোজা রাখি আমি আমার মা বাপরে মনে কইরা আমার উস্তাদরে মনে কইরা আমার মুরব্বীরে মনে কইরা যারার হক আমার উপরে আছে যেমন হজ গিয়া যত উমরা আমি করলাম উমরার মাঝে যত নেকি হইব আমি যদি একজনে মনে কইরা উমরা করি আল্লাহ পাকে থান আমল নমার মাঝে উমরার নেকি লগে লগে আল্লাহ সব লেখবা ওটার নাম হলি ইসালে সব এখন আমি আপনারা কাছে আয়াত পড়ছিলাম রব্বানা ইগফির লানা ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান অন্য আয়াতের মাঝে আছে রব্বানা ইগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা ইগফিরলি আল্লাহ তুমি আমারে মাফ করো নবী ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার নাই কোনো নবী হল গুনাহগার নাই এর বাদেও তাই আল্লাহর কাছে মাফি চাই মাফি চাওয়ার ডাইল বড় মানুষের খাইছিলত ভদ্র মানুষের খাইছিলত জ্ঞানী গুণী মানুষের খাইছিলত ও আমরা মাফ চাই আল্লাহর কাছে মাফি চাই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামে মাফ চাইন আল্লাহর কাছে 2 নম্বর টুকরো হইল ওয়ালিদাইয়া আল্লাহ আমার মা বাপরে আল্লাহ মাফ করো আমার মা বাপরে আল্লাহ মাফ করো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাপের লাগি তাই দোয়া কররা মাপ পাইতা মা বাপ মাপ পাইতা এরা মা বাপ গুনাহগার নি মাথো না বাসা বকল ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাপ গুনাহগার নাই কোনো নবীর মা বাপ গুনাহগার নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরার মাঝে কিছু মানুষ বাংলা বই পুস্তক পড়া অনেক মানুষে আমি বুখারী শরীফ পড়ছি বুখারী শরীফ খুঁজাত বুখারী বেটা বাংলা বুখারী শরীফ পড়তো বাংলা বুখারী শরীফ পড়া হয় আমি বুখারী শরীফ পড়ছি অনেক মানুষে ইতিহাস পড়ছে কিচ্ছা পড়ছে কাসাসুল আম্বিয়া পড়ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ছে বাংলা বই পড়া হয় ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর তাই মুশরিক আসলা জুড়ে হোক নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর নাই বরং তারিখ ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম আছিল আজর কুরআন শরীফের মাঝে আল্লাহ ফরমাইছেন ওয়া কানা আবুহু আজর আবু শব্দ অর্থ বাপ চাচারে বাপ হইছেন ইস্তেলাহে আরব এখনো আরব দেশের প্রত হইল মুরব্বী কোনো মানুষের দেখলে কয় আবুইয়া 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 তো আমার বাপ আবুইয়া বাপ কয় চাচারে মুরব্বী দেখলে বাপ কয় এর লাগি আল্লাহ ইস্তেলাহে আরব আরবের প্রথারে অনুযায়ী ও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপরে আজর হয়েছেন আসলে তার চাচা আসলা বাপ মারা গেছে ছোটোবেলা আর চাচায় তান্ডে লুক আফটার করছেন ও চাচার নাম বাপ হয়েছেন আসল বাপের নাম হইল আজর নাই বরং তারিখ এখন তারিখ এই মুসলমান আসলা এই দিনদার আসলা মুশরিক নাই এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার আমারও আকীদা হলে আকীদা আপনারা বিশ্বাস করেন না করেন না মাতন না বিশ্বাস আছে নি না না অনেক মানুষে কয় নবীর মা বাপ এরা দুজখো যাইবা নাউজুবিল্লাহ হোকা নবীর মা বাপের যদি আল্লাহ দুজখো দেন তে নবীর লজ্জার সীমা নাই আল্লাহ ফরমাইছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ ফরমাইন নবী আপনার দুনিয়ার চাইতে আখেরাত আপনার বালা হইব কতখান বালা খাইরুন শব্দ আইছেন খাইরুন বালার সীমা নাই ও আল্লাহ নবীরে আল্লাহ বালা সার্টিফিকেট দিছেন ই কথা দিয়ে প্রমাণ করছেন
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান আল হাউইলিল ফতোয়ার মাঝে যে নবীর মা বাপ বেহেশতি, আমরা আকিদা বিশ্বাস নবীর মা বাপ বেহেশতি নি না বেহেশতি নাই? বেহেশতি। আলহামদুলিল্লাহ। মোহব্বতের দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইসালে সবের অর্থ হইল আমরা ইন্তেফাউ বিআমলিল গায়ব, আমরা যে উপকার কর্মু সব কর্মু আমরা নেকি কর্মু। জিন্দা মানুষে যত নেকি করবা, এরা জিন্দা মানুষ যারা আওলাদ পর্যন্ত যারা এরা নেকির কাম করবা, ও নেকি দি তারার মুর্দেগানরে স্মরণ করবা, আমরাও মুর্দেগানরে স্মরণ করবো। ওটার নাম হইল ইন্তেফাউ বিআমলিল গায়ব। আমরা নেকির মাধ্যমে আমরা মুর্দা লাভবান হইতাম। এর লাগি আমরা মুর্দা মানুষের খবর জিয়ারত করি, মুর্দারে চিহ্নি করি, মুর্দারে মনে করিলা টাকা পয়সা সদকা খয়রাত করি। কথা বুঝছেন না? মাথুন না? ও সবে তাই লাভবান হইতা। এক ব্যক্তির ঘটনা লেখছেন সরহে সুদূর কিতাবের মাঝে। ফিরিস্তায় মরার বাদে খালি নেকি না দেন তান খবরের মাঝে। ও আল্লাহর ফিরিস্তার দিকে ন ফিরিস্তা অত নেকি দিন আমার এনা দেও, আমি তো অত নেকি করতাম পারছি না। বলে রে বাবা, তুমি যে তোমার আওলাদ তুই আইছো নেক আওলাদ, ও নেক আওলাদে যত নেকি করুন সব নেকির একটা বাঘ তুমি ফায়রায়। এর লাগি তোমারও আওলাদের নেকির বাঘ তোমার আমল নামার মাঝে আমরা লেখি। জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখো গো আল্লাহর কতখান মায়া আমরা লাগি। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। ও আম্মা ইয়াতাসাআলুন ও আয়াতের তফসিরে আজিজির মাঝে আনছেন। মরার বাদে মানুষে খবরও নেওয়া খেউরে গারণ কুনানো হ খালি ফুটাত খেউরে বাজ্জারের তলে গারণ না। মরা বাদে মানুষে আমরা লগে দুইজন ফিরিস্তা আছেন, একজনের নাম কিরামান কাতিবিন। ও দুইও ফিরিস্তা এখন আল্লাহ আমার যে বন্দারে দিসলাই আমার লগে তার লগে আমি থাকতাম বডিগার্ড হিসাবে। ই বন্দা মারা গেছেন, ইয়া আল্লাহ আমরা রে তুমি এখন আসমানে উঠাই নেওগি, আমরা অন্যান্য ফিরিস্তা আল্লাহ তসবি তালিল করমুনি। আল্লাহ কইন ও আমার ফিরিস্তা হল, আমার বন্দার জন্মর সাথে সাথে তোমরা তার লগ লইসলাই, অতদিন পর্যন্ত আমার বন্দার সাথী আসলাই সঙ্গী আসলাই। আজ আমার বন্দার একলা এক জঙ্গলার মাঝে এক বাজ্জারের তলে খালি উতার তারে দমন করছেন, খেউ তার সাথী নাই, খেউ তার লগে নাই। তোমরা আমার বন্দার খবরের খান্দার থাকো, আর তাকিয়া দুরুদ ইস্তেগফার করো আর তসবি তালিল করো। আর তোমরা তসবি তালিলের যত নেকি হইব ও বন্দার আমল নামার মাঝে সব নেকি লেখিয়া দিলাইও। সুবহানাল্লাহ। দেখলাইনি আল্লাহর কত মায়া আমরা লাগি। মাথো না বাসা বগল আল্লাহ দুইজন ফিরিস্তা এখন আমার বন্দার আমল নামার মাঝে তোমরা নেকি লেখিলিও। তে আমি দেখব না আমার বন্দা নেককার আছিল। ওটার নাম বলি ইন্তেফাউ বিআমলিল গায়ব। অন্য মানুষের আমলের দ্বারা আমরা লাভবান হই। দুনিয়ার জেলা নেককার মানুষের খান্দা যদি কোনো মানুষের বাড়িঘর হয়, এই মানুষের নেককার মানুষের উচিলায় যদি মানুষে এই মানুষের পরিচয় দেন যে আমি অমুকের বাড়ির খান্দাত পারি, অমুক হাজি সাহেবের বাড়ির খান্দাত আমার বাড়ি চেয়ারম্যানের খান্দাত পারি আমার, তো খিতা কর মানুষে মায়া করবা কই বয় ঠিক আছে রেব এনটে চিনছি। ওলা যদি মরার বাদে কোনো লেক মানুষের খবরের খান্দাত আপনার আমার খবর হয়, নেককার মানুষের খাতিরে আপনার আমার খবরে আল্লাহ মাফ করে দিবা। দলিলের মাঝে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো এক খবরের খান্দা বাইদে আইটা যায়রা যাইবার সময় ফয়লা দেখছো নি খবরের মাঝে আজাবর, বাদের সপ্তাহ তাইয়া দেখুন খবরের মাঝে আজাব নাই, আল্লাহ শান্তি দান করে দিছেন। আল্লাহর বন্দা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কবরের খান্দা ডুবাইয়া কইন ও আল্লাহর বন্দা দেখলাম তোমার কবরের মাঝে গত সপ্তাহ আজাবর, ওরে দেখি কবর আজাব নাই, কোন নেকির খাম করলাই? আল্লাহর বন্দা জবাব দেন আমরা কবরের খান্দাত ও সপ্তাহের মাঝেও নেককার মানুষের দফন করা হয়েছে,
ও নেক মানুষের খাতিরে আমরা রে আল্লাহ মাফ করে দিছইন ও নেককার মানুষে আমরা লাগি দোয়া করছইন আল্লাহ আমার আশেপাশে মুর্দা হল আজাবের মাঝে আসইন আল্লাহ আমারে তুমি বড় শান্তিতে রাখছো আমারে জেলা শান্তিতে রাখছো আল্লাহ আমার আশেপাশে মুর্দা হলতে তুমি ওলা শান্তি দান করো ও ব্যক্তির খাতিরে আল্লাহ সব মুর্দার গুড় আজাব রে মাফ কইরা দিলাইছ ওটার নাম হইল ইন্তেফাউ বি আমলিল গাইর আমরা অন্যজনের আমলের দ্বারা হোক ব্যক্তি উপকৃত এর লাগি শেখ সাদি রহমতুল্লাহ আলাই কইছেন সুনিদম কেদরু যে উমিদ বিম বদারা বনেকা ববকশত করিম কোনো নেককার মানুষের খান্দার দুদিন কোনো গুণাগার মানুষ গিয়া বই যাই তে দেখুন দেখুন জানু বালা দানের লগে সুসা বিকি হয়ে যাই ওলা নেককার মানুষের খাতিরে গুণাগার আল্লাহ মাফ করে দিলেন দুনিয়ার দিলে আল্লাহ ওলা মাফ করে দেন ওলা আপনার মরার বাদে খবরও আল্লাহ ওলা মাফ করে দেন ই কথার একিন বিশ্বাস আমরা রাসেনি না না ওটার নাম মুসলমানি ওটার নাম ইসলাম আমরা অনেক জিনিস জানি না শুনি না দুম শুনা উল্লাহ ইয়া বইতাছি আমরা এমনি মারতে মারতে এখানে জানের কাম শেষ বোঝা যায় কত মাত তার বিতে আছে আসলে কোনটাও নাই খালি খোলায় আওয়াজ হয় বেশি আসমাও যা যা তান বলা আর তহনা খালি খোলায় বেটপেটি ডাকে বেশি মাতুন না বড়া খলসে লড়ে না এর লাগি আমরা মাতর লাগলে দেখবা বাপরে বাপ বোঝা যায় যে না জানি কতটা বেটা মারতে পারে বা আসলে কোনটা নাই আল্লাহর হস্তে আমি আপনার আর সময় নষ্ট করলাম আমি এখন মিলাদ শরীফ পড়ি লিমু আর এখন আপনার আর দোয়া হইব আল্লাহর হস্তে আপনার আর কষ্ট দিতাম নাই আর আমিও এখন বেমারি মানুষ আমার এই চিনন জানু বালাইলে আমিও অনেক বাক্কা বয়স হয়ে গেছি আমি গত বছর আমার আপনার জয় গেছিলি আমার কিতা এটার ব্রেইন স্ট্রোক করে দিয়েছিল ডাক্তারের ওষুধ খাইবার টাইম আমার রাত্রে ঘুম যদি কম হয় তা আমার ব্রেইনে আবিজাবি করে বাসি দুদিনতে আপনারা খেদমত করতাম আর মরি যাই দিতে